আজ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। আপনারা যখন আমার ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে নিচে একটা কমেন্ট করেন না, আর সত্যি কথা বলতে আপনাদের ওই কমেন্ট পড়ে আমার মন একদম খুশিতে ভরে ওঠে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনারা কিন্তু আমাকে করতে থাকেন। রিসেন্ট একটা কমেন্ট অনেকেই করছেন, অনেকেই আমাকে কমেন্ট করছেন, শিবম দা অল্প টাকাতে কিভাবে একটা ভালো অনলাইন ব্যবসা শুরু করা যায়, প্লিজ আপনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখিয়ে দিন। অর্থাৎ এই কমেন্টটা অনেকেই করেছেন, আর এই কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে, দ্যাট রিজন আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো যে অল্প টাকাতে কিভাবে একটা প্রফেশনাল ভাবে অনলাইন ব্যবসা শুরু করা যায়। 5খানা স্টেপের মাধ্যমে আমি আপনাকে পুরো ব্যবসা শিখিয়ে দেবো। আর আমি আপনাকে বলছি, এই 5খানা স্টেপ যদি আপনিও ফলো করতে পারেন না, আগামী 6 মাস পর থেকে না আপনার একটা হেলদি পয়সা মান্থলি ইনকাম হবে। কিন্তু আমি আপনাকে বলছি, একটা হেলদি পয়সা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন। 5খানা পয়েন্টের মধ্যে প্রথম হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন। আপনার ক্যাপিটাল মানি কত আছে? আপনার ক্যাপিটাল মানি 1 লাখ, 50,000, 40,000, 30,000, কত টাকা আপনার ক্যাপিটাল মানি? ধরে নিন আপনার ক্যাপিটাল মানি 30,000 টাকা আছে। এবার 30,000 টাকায় যদি আপনার ক্যাপিটাল মানি থাকে না, এই 30,000 টাকার মধ্যে একটা এক্সপেন্স বেরিয়ে যায়, ইম্পর্টেন্ট এক্সপেন্সের মধ্যে কি কি থাকে? যেহেতু আপনি ব্যবসা করবেন, দ্যাট রিজন আপনাকে ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে, আপনাকে পিট্যাক্স বানাতে হবে, আপনাকে জিএসটি বানাতে হবে। অর্থাৎ পেপারসের জন্য একটা টাকা কিন্তু খরচা আছে। আরেকটা টাকা খরচা আছে, আপনার বাড়িতে যদি প্রিন্টার না থাকে, আপনাকে একটা প্রিন্টার কিনতে হবে। সেকেন্ড, আরো একটা ইম্পর্টেন্ট খরচা আছে, যদি নয়, এটা আপনাকে কিনতেই হবে। আপনার যে প্রোডাক্টটাকে কাস্টমারকে ডেলিভারি করবেন, সেই প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আপনাকে প্যাকেজিং মেটেরিয়াল কিনতে হবে। তো প্যাকেজিং মেটেরিয়ালটা কিন্তু আগে যেহেতু কিনতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট খরচার মধ্যে। অর্থাৎ 30,000 টাকার মধ্যে ধরে নিন 10,000 টাকা আপনার ইম্পর্টেন্ট এক্সপেন্স বেরিয়ে যাচ্ছে। বাকি রইল 20,000 টাকা। 20,000 টাকা শুধুমাত্র আপনি কিন্তু প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করবেন, বাকি আর অন্য কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। তো প্রথম পয়েন্ট গেল ফান্ড ম্যানেজমেন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলার মডুলেই বিজনেস করবেন। সেলার মডুলে কিন্তু বিজনেস করবেন। সেলার মডুলটা কি আছে? যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, পেটিএম, এই যে কোম্পানিগুলো আছে, আপনি এই সব কোম্পানির থ্রু থেকে একটা সেলার অ্যাকাউন্ট বানিয়ে বিজনেস শুরু করবেন। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্ট আপনি নয় অ্যামাজন, নয় ফ্লিপকার্ট, নয় ইবে, নয় মিন্ত্রা, নয় স্ন্যাপডিল, এই সব কোম্পানির মাধ্যমেই কিন্তু সেল করবেন। অনেকেই ভুল করে থাকে যে তাদের অল্প টাকা ফান্ড থাকে, তারা কি করে ওই অল্প টাকা ফান্ড নিয়ে না নিজের একটা ওয়েবসাইট বানিয়ে নিজের ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চায়। এখানে একটা বড় ভুল কোথায় করেন জানেন? আমি আপনাদেরকে বলে দিই, যদি নিজেদের ওয়েবসাইট বানিয়ে প্রোডাক্ট বিক্রি করতে চান না, আপনার ওয়েবসাইট কেউ তো চেনে না, তাহলে যদি কেউ না চেনে, তাহলে কেন ওই ওয়েবসাইট থেকে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে? অর্থাৎ অ্যামাজনকে সবাই চেনে, ফ্লিপকার্টকে সবাই চেনে, তো সবার প্রথমে আপনি কি করুন, আপনার কাছে কম টাকা আছে, তো আপনার প্রোডাক্ট আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, এইসব ই কমার্স কোম্পানির থ্রু থেকে কিন্তু বিক্রি করুন। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট গেল সেলার মডুলের বিজনেস। থার্ড পয়েন্ট বলবো ফাইন্ড ইউর প্রোডাক্ট ক্যাটাগরি। অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট বিক্রি করতে চান, এটাকে আপনাকে ফাইন্ড করতে হবে। কিন্তু এটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কিভাবে ক্যাটাগরি ডিসাইড করবেন? অ্যামাজন, ফ্লিপকার্টে চলে যাবেন, যেখানে প্রোডাক্টে চলে আসবেন, প্রোডাক্টের মধ্যে দেখবেন প্রচুর ক্যাটাগরিজ রয়েছে। কিচেন অ্যাপ্লায়েন্স রয়েছে, হোম অ্যাপ্লায়েন্স রয়েছে, হোম ডেকোরেশন রয়েছে, ফ্যাশন অ্যান্ড বিউটি রয়েছে, হেলদি রয়েছে। তো এরকম দেখবেন প্রচুর ক্যাটাগরিজ রয়েছে। ওই ক্যাটাগরিজ আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে সিলেক্ট ইউর স্পেশাল প্রোডাক্ট। এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি ফ্যাশন অ্যান্ড বিউটি, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি আছে। এবার ফ্যাশন অ্যান্ড বিউটির মধ্যে প্রচুর প্রোডাক্ট থাকে। ফ্যাশন অ্যান্ড বিউটির মধ্যে শু থাকে, গার্মেন্টস থাকে, কসমেটিক থাকে, জুয়েলারি থাকে, এগুলো সমস্ত কিছু ফ্যাশন অ্যান্ড বিউটির মধ্যে কিন্তু থাকে। এবার সমস্ত প্রোডাক্ট তো আপনি বিক্রি করতে পারবেন না, অর্থাৎ আপনার স্পেশাল প্রোডাক্টকে আপনি সিলেক্ট করুন। স্পেশাল প্রোডাক্ট ধরে নিন আপনি কসমেটিক রাখলেন স্পেশাল প্রোডাক্ট, বা জুয়েলারি রাখলেন, ধরে নিন জুয়েলারি হচ্ছে আপনার স্পেশাল প্রোডাক্ট। এবার 5th নাম্বার পজিশন, বিকাম এ স্পেশালিস্ট।
স্পেশালিস্ট আপনাকে কিন্তু হতে হবে। যেরকম ডক্টরদের মধ্যে স্পেশালিস্ট থাকে না, আপনিও প্রোডাক্টের মধ্যে স্পেশালিস্ট হয়ে যান। যেরকম জুয়েলারি যদি আপনার সিলেক্টেড প্রোডাক্ট থাকে, এই জুয়েলারির মধ্যে তো কানের দুল রয়েছে, নাকের রয়েছে, গলার রয়েছে, পায়ের রয়েছে, প্রচুর জুয়েলারি রয়েছে। আপনার কম টাকাতে আপনি এত জুয়েলারি কি করে কিনবেন? কিনতে পারবেন না। অর্থাৎ এখানে আপনাকে না স্পেশালাইজেশন হয়ে যেতে হবে, স্পেশালাইজড হয়ে যেতে হবে। আপনি শুধু গলার সিলেক্ট করুন, না হলে কানের সিলেক্ট করুন, না হলে পায়ের সিলেক্ট করুন, যে কোনো একটা সিলেক্ট করুন। এখানে একটা সিলেক্ট করলে সুবিধা কি আছে জানেন? আপনার যে 20,000 টাকা, ধরে নিন আপনি কানের দুল সিলেক্ট করলেন, কানের দুল, এবার আপনার যে বাকি 20,000 টাকাটা রয়েছে না, এই 20,000 টাকা টোটালি আপনি কানের দুল কেনার জন্য কিন্তু ইনভেস্ট করবেন। যখন আপনি 20,000 টাকার কানের দুল কিনবেন, আপনার কাছে প্রচুর ভ্যারাইটিস থাকবে, প্রচুর ভ্যারাইটিস। অর্থাৎ এখন যদি আপনি অনলাইনে কানের দুল সার্চ করেন, ঝুমকা বা ইয়ারিং সার্চ করেন, দেখবেন প্রথম 3টে পেজের মধ্যে যেই সব ভেন্ডারগুলো আছে, আপনি সেই ভেন্ডারদের সার্চ করতে থাকেন, দেখবেন এক একটা ভেন্ডারের কাছে 400 আইটেম, 400টা ডিজাইন, 500টা ডিজাইন থাকবে। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করে কানের দুলের পেছনে ইনভেস্ট করেন, তাহলে আপনার কাছে 400টা ডিজাইন না থাকলেও অ্যাটলিস্ট 300টা ডিজাইন কিন্তু আপনার কাছে থাকবে। অর্থাৎ প্রথম থেকেই না আপনি তাদের সঙ্গে কম্পিটিশনে চলে আসছেন। অ্যামাজন দেখবে যে এই ভেন্ডারের কাছে এত রকমের ডিজাইনের কানের দুল আছে। অর্থাৎ যখনই কেউ অনলাইনে ইয়ারিং সার্চ করবে, প্রথম 10 জনের মধ্যে কিন্তু আপনার নাম আসা শুরু হয়ে যাবে। যখনই 10-15 জনের মধ্যে আপনার নাম আসা শুরু হয়ে যাবে না, এভরিডে আপনার প্রোডাক্ট কিন্তু তখন সেল হবে, এভরিডে আপনার প্রোডাক্ট কিন্তু তখন সেল হবে। এবার প্রথম 3 মাস আপনাকে কি করতে হবে? যা প্রোডাক্ট আপনি সেল করবেন, যত পয়সা আপনার প্রফিট হবে না, পুরো পয়সাটা আপনি রিইনভেস্টমেন্ট করবেন ওই কানের দুল মানে ইয়ারিং এর উপরে কিন্তু রিইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ প্রথম 3 মাস যদি আপনি রিইনভেস্ট করেন, যারা যারা এখনকার পজিশনে বড় ভেন্ডার রয়েছে ইয়ারিং এর জন্য, যারা বড় ভেন্ডার রয়েছে, অর্থাৎ যাদের কাছে 500টা 600টা ডিজাইন আছে না, আপনি পুরো টাকা যদি রিইনভেস্টমেন্ট করেন, আপনি কিন্তু তাদের থেকে বড় ভেন্ডার হয়ে যাবেন। অর্থাৎ আপনার কাছে তখন 700-800 ডিজাইন থাকবে কানের দুলের। অর্থাৎ যখনই একটা কাস্টমার অ্যামাজন, ফ্লিপকার্টে ইয়ারিং সার্চ করবে, আপনার নাম কিন্তু, আপনার কানের দুল কিন্তু প্রথম 1টা 2টো 3টের মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনি কিন্তু চলে আসুন। আর যখনই আপনার 1 2 3-এর মধ্যে আপনার প্রোডাক্ট চলে আসবে না, আপনি একটা জিনিস কনফার্ম জানবেন কি প্রত্যেক মাসে আপনার 5 থেকে 10 লাখ টাকা সেল হবেই হবে। যদি আপনার প্রোডাক্ট প্রথম, সেকেন্ড এবং থার্ড পেজের মধ্যে চলে আসে না, আপনার মান্থলি সেল কিছু না হলো 5 to 10 লাখ রুপিস আপনার মান্থলি সেল হবে। এটা আমি আপনাকে বলছি। অর্থাৎ এই 5খানা স্টেপ যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন না, আপনি অল্প টাকা নিয়ে ব্যবসা করেও না একটা বড় অ্যামাউন্টের বিজনেসম্যান কিন্তু তৈরি হয়ে যেতে পারেন এবং ভালো বড় ব্যবসা করতে পারেন অনলাইনে। পুরোটা আমি আপনাকে শিখিয়ে দিলাম। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে কিন্তু করতে পারেন, আপনারা এতটা সময় আমার সঙ্গে ছিলেন, দ্যাট ইজ আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে যেতে যেতে একটা কথা বলবো, ভিডিওটা ওইসব বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যারা অল্প টাকা নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে চাইছে, তাদের সঙ্গেও কিন্তু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।